আজি লিয়ে আইছু মুই মাংসর রেসিপি আর তোমার দেখিতে রহ যে মুই কি করে বানাচু। সবার প্রথমে ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিন কড়াইরাত, তারপর দিয়ে দিম হচ্ছে পেঁয়াজি আর 1 কাপের মতো সরষা তেল, তোমা চাইলে বেশিও দিবা পারন। তারপরে দিয়ে দিম পরিমাণ মতো নুন আর হলদি, আদা বাটা আর মশলা বাটা, গরম মশলা বাটা সবগুলা মিলাই মুই মাখি মিটে হচ্ছে 10-15 মিনিটের মতো মাখি। আর এটি মুই 1.5 কেজি মাংস আনছু আর হচ্ছে 3 পুয়া পেঁয়াজি দিল, তোমা এনে করে মাখি লিবেন। মাখিয়া এই যে কড়াইটা মুই এলা বসাই দিন, তারপরে ঢাকা দিয়া দিম, ঢাকা দিয়া রাখি দিম। তারপরে এতে মুই এই যে আলুগুলা ভাজিলিম, যেহেতু মুই আলু দিম তার জন্য আলুগুলাও ভাজিলিম নুন হলদি দিয়া, বেশি ভাজিমনি, একটু অল্প অল্প ভাজিম। তারপর দেখো এই যে পেঁয়াজ থেকে জল নিকলিবা শুরু করে দিছে, আর যত সময় যাবে তত কিন্তু জলখান নিকলিবে আর পেঁয়াজগুলো গলি যাবে, তারপরে মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে। ওই হিসাবে এটা বানাবা লাগবে। দেখো তোমা মুই যেভাবে বানাচ্ছো ওইভাবেই তোমা বানান, তাহলে খুব টেস্টি হবে। এটা কড়াইটার জলখান দেখে ভাবন না কিন্তু জল দিছি, ওখান কিন্তু পেঁয়াজিরে জল। তারপর দিয়ে দিন হচ্ছে মুই এটা কাঁচামরচি, মাখার সময় কাঁচামরচি দিউনি, কারণ কি হাতগুলা ধরিবে, ওই জন্য মুই কাঁচামরচিলা ওই সময় মাখুনি। এলাই মুই দিয়ে দিনু, দিয়ে আরও এই যে এবারে দিয়ে দিম হচ্ছে ভাজিয়া রাখা আলুগুলা দিয়ে আরও ভালো করে কষাম। তারপর কষানোর পর দিয়ে দিম হচ্ছে আদা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা আর 1 চামচের মতো গুঁড়া লঙ্কা দেওয়ার পরে এই যে দেখো কষা কষা ভাব হবাদ হচ্ছে এনম হবে। তারপর মুই তো ভাজি যাম যতক্ষণ পর্যন্ত মানে কি একদম তেলখান ছাড়িবে ততক্ষণ পর্যন্ত মুই মানে ভাজিম। তারপরে এতে অনেক ছিল চর্বি, ওই চর্বিখানও মুই এতে দেয়া দিল। এমনিতে আমার চর্বি খাই না, কিন্তু মোর দিদি আইছিল, দিদি খোঁজে যে ওই চর্বি খাবে, তার জন্য মুই ওর জন্যই চর্বিখান দিছু। তারপর তো আরও ভাজিতে রুম, মানে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালারটা না আসে ততক্ষণ পর্যন্ত ভাজিবা হবে, তাহলেই মানে কি কষা কষা ভাবটা আসিবে আর সবগুলো সিদ্ধ হয়ে যাবে। কারণ এতে তো জল দেওয়া নাই, শুধুমাত্র পেঁয়াজির রসখান দিয়ে আমি ভাজিছু। এরকম করে তোমার বানায় খাবন মাংস, কষা কষা মাংস খুব ভালো লাগবে খাইতে।